টমেটোটা অ্যাড করতেছি, টমেটো সস, এটা একটা সস অ্যাড করতেছি, সসটা অ্যাড করে দিতেছি। দাও তেরোটা দিয়ে দাও, তেরোটা দিয়ে দাও। টমেটো সস অ্যাড করতেছি। বাচ্চারা আছে তো যেন বেশি ঝাল না হয়, ওই সিস্টেমে যেহেতু রান্না করতেছি, বাচ্চা খাবে, আমরাও খাবো, সেজন্য। আমাদের টমেটো সস দেওয়া হয়ে গেছে। আসলে বোতল কিনে নিয়ে আসি নাই, অল্প রান্না তো, সেজন্য আর কি এই প্যাকেট যে সসটা থাকে মিনি প্যাকেট, ওই প্যাকেটের সসটা নিয়ে আসছিলাম। এবার এর ভিতরে আমি গোশটা অ্যাড করে দেবো গোশটা। আসলে আমার প্রথম অংশটা কেটে গেছে, একটু সমস্যা হয়েছিল মোবাইলে, সেজন্য কেটে গেছে, তাই এটা দ্বিতীয় পার্ট করতেছি। দ্বিতীয় পার্ট এটা আমি প্রথমটা দেওয়ার পরই এটা ছেড়ে দেব, আপনারা দেখতে পাবেন পুরোটাই। তো একটু আলাদা আলাদা করে দেখতে হবে, একটু আলাদাভাবে দেখতে হবে। সেটা দিয়ে দিলাম। চাল দিয়ে দিলাম। হ্যাঁ, চালটা একটু ধুয়ে রাখো। তেহেরির মাংসটা কষানো প্রসেস শুরু চলতেছে, আপনাদের দেখাবো আস্তে আস্তে ধীরে ধীরে কী কী করতে আসে, কী কী করা হয়। গাইস, গোশটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, গোশটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ গরু গোস্ত সেদ্ধ হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, যে সেদ্ধ করতে হবে, যে কষাতে একদম ইয়ে করতে হবে। তারপর আবার গোশ দেবো, পানি দেবো, পানি অ্যাড করে আবার কষাবো। আশা করি এরকম ধরনেরভাবে আপনারা যদি রান্না করেন, খাইতে সেই টেস্ট পাবেন আপনারা, সেই টেস্ট। একদিন এভাবে করে দেখেন, আমি যেভাবে করছি ঠিক সেভাবে একদিন করে দেখেন, অনেক খেতে পারবেন। আমি আমার বাসায় যত অনুষ্ঠান হয়, ব্যাগ ভরে যদি রান্না লাগে তাও আমি করি। কিছুদিন আগে আমার মায়ের জন্য আমি করছিলাম তেহেরি রান্না করতে, বিরিয়ানি করছিলাম মুরগি গোশ দিয়ে, এবং আমার শ্বশুরের জন্য আমি করছিলাম আপনার ভুনা খিচুড়ি করছিলাম মুরগি গোশ দিয়ে, তাও ডেকে করে। মাশাআল্লাহ, সবাই সাপোর্ট করেছে, সবাই ভালো বলছে যে অনেক অনেক সুন্দর হচ্ছে, ঠিক আছে। আশা করি আমি যেভাবে প্রসেসে রান্না করি, আপনারা যদি রান্না করেন সেই মজা পাবেন, সেই টেস্ট পাবেন। আপনারা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন বন্ধুরা, আপনারা আমাকে সবাই সাপোর্ট করেন। যারা যারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটারে। আমার নতুন চ্যানেল, ইউটিউব চ্যানেল নতুন, আপনারা আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক উপরে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা তো অনেক লোকেদের সাপোর্ট করে অনেক কিছু স্থানে পৌঁছে দিতেন। আমি আসলে গরিব মোবাইল দিয়ে করতেছি। আপনারা যদি চান যে আমাকে সেই স্থানে পৌঁছে দিবেন, আপনারা যদি দিতে পারেন, সেই স্থানে আমাকে পৌঁছে আপনারা আমাকে সাপোর্ট করেন। তেহেরি রান্নাটা দেখুন আপনারা, দেখেন আমি কী করতেছি। বন্ধুরা বলো, বন্ধুরা বলো, বন্ধুরা, হ্যাঁ বলো বন্ধুরা, সাবস্ক্রাইব
লাইক শেয়ার করে দিও আমার বাবার চ্যানেলটাকে। ওকে। যে পানি ছেড়ে দিছে আমার গরু গোছে, পানি ছেড়ে দিছে, আস্তে আস্তে পানি ছেড়ে দিতেছে এবং আস্তে আস্তে কষানো হইতেছে। তো এই পানিটা ছেড়ে দেবে, তারপরে আর একটু অ্যাড করতে হবে পানিটা, যাতে সেদ্ধ করার জন্য। তারপর সেদ্ধ হয়ে গেলে ইনশাল্লাহ আমি এটা নামাইয়ে নেব। নামাই নিয়ে আবার এটার ভিতরে চাল দেবো, চালটা আবার রান্না করবো। সেই সবগুলো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতে হবে। দেখেন এই যে রান্না। বলুন, দেখাইতে পারতেছি কিনা বলতে পারতেছি না, হয়ে গেছে নাকি দেখানো। আসলে মোবাইল তো ঘুরাই দেখাইতে হইতেছে মোবাইলে। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা যারা আমার রান্না খেয়েছে সবাই প্রশংসা করে, সবাই ভালোবাসে ইনশাল্লাহ। এটা আমি নিজেরটা নিজে বলি না, ইনশাল্লাহ যারা খেয়েছে তারা বলছে, সেই জন্য আর কি বলতে পারতেছি, নয়তো বলতে পারতাম না। তারা বলে খুব সুন্দর হয় রান্না, খুব ভালো হয়, খুব টেস্ট হয়। আমার এই রান্নাটা একবারে দেখানো সম্ভব না, কারণ যেহেতু মোবাইলে করি, তাই কয়েকটা খণ্ড করে দেখানো হবে। আমি 1 2 3 এইভাবে সিরিয়াল দিয়ে আমি ছাড়বো ব্লগগুলো, আপনারা দেখবেন। কারণ একসাথে করার মতো সে আমার সামর্থ্য নেই, সেই ক্যামেরা নাই। আমি জাস্ট মোবাইল থেকে, আমার বাসার যে মোবাইল, সেই মোবাইল থেকে এই ভিডিওটা করতেছি। আপনারা দয়া করে, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা তো আপনাদের সাপোর্ট পেয়েই তো একজন বড় লোকেরা সেলিব্রিটি হয়েছে এবং ব্লগার হয়েছে, বড় ব্লগার হয়েছে। তো ওই হিসেবে আমাকেও আপনারা আশা করি সাপোর্ট করবেন, আমাকেও আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকেও। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি আরও আপনাদের ভালো ভিডিও দিতে পারবো এবং ভালো আর কি খাবারের রেসিপি দিতে পারবো, সুন্দর মতন একদম পারফেক্ট, যে বাবুর্চি যেভাবে রান্না করে সেভাবে দিতে পারবো। আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমবারের মতন করতেছি, যদি কথায় বা কোনো এতে ভুল টুল হয়ে থাকে আপনারা ভুল মার্জনা করবেন। সবাই সবটা আর কি সামনে নেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কষানো প্রায় তেল ছেড়ে আসছে, তেল বেরিয়ে হচ্ছে, প্রায় কষানো হয়ে আসছে। আরও কিছুক্ষণ কষাতে হবে, কারণ মাংস তো যেহেতু গরু গোশটা একটু বেশি করে কষাতে হয়, বেশি করে জাল দিতে হয়। জাল না পেলে গরু গোশটা খুব সেদ্ধ হচ্ছে না। এই গরু গোশটা তেলের মাংসটা একদম নরম সেদ্ধ হইতে হবে, সেটা তো জানেনই আপনারা। তো সেই জন্য আমি এর মধ্যে কিছুক্ষণ পরে একটু গরম পানি অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে তারপরে আবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে জাল দেবো। তো আপনারা পরবর্তীতে চাল দেওয়ার আগে যেটা করতে হবে সেটা দেখে দেবো। এর মাঝে আবার কী করতে হবে, পানি দেওয়ার পরে একটু পানিতে ফুলবার পর উঠে লাড়া দিতে হবে ঢাকনাটা, সেটা আপনাকে দেখাই দেবো। আমি এবার রাখছি। দেখেন বন্ধুরা, বড় ব্লগার, বড় সেলিব্রিটি যারা হয়েছে তারা হলো আপনাদের সাপোর্টই হয়েছে, আমাদের সাপোর্টই হয়েছে। আমরা যদি তাদের ব্লগার, তাদের ভিডিওগুলো না দেখতাম তাহলে হলো তারা সাবস্ক্রাইবও পেত না এবং ভিউয়ার্স তাদের বাড়তো না, তাদের কমেন্টস শেয়ার এবং আপনার ইয়াও হতো না, লাইকও হতো না। তো ওদেরকে যেভাবে আমরা সাপোর্ট করছি বা আপনারা করছেন, ঠিক সেইভাবে আমাকে আপনারা দয়া করে সাপোর্ট করবেন। সাপোর্ট করেন, আমাকে লাইক শেয়ার কমেন্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনার মাধ্যমে আরও আপনার ফ্রেন্ডস বন্ধু বান্ধবরা দেখতে পারে এবং তারাও আমাকে সাপোর্ট করতে পারে। দয়া করে যে দেখবেন
পুরোটা দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আপনারা করে দিবেন, যাতে আপনাদের বন্ধুরা দেখতে পারে, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, ভাগিনারা দেখতে পারে এবং সবাইকে বলে সবাইকে বলে দেবেন যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে, যেমন আপনারা অন্য ব্লগার, অন্য ইয়াদের সেলিব্রিটি বানাই দিয়েছেন, ঠিক সেইভাবে আমার ব্লগটাকেও আপনারা একটু শেয়ার করেন এবং সাপোর্ট করেন আমাকে দয়া করে। দেখেন মাংসটা সুন্দর করে কষানো হয়ে যেতেছে, আর কিছুক্ষণ কষালে ইনশাল্লাহ মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। আমার মাংসটার পিসটা একটু বড় করছে আমার বাড়িতে, যে সমস্যা নেই, হয়ে যাবে ইনশাল্লাহ। কষানোর পরে বন্ধুরা এই যে আমি দিয়ে দিছি, পানি দিয়ে দিছি, জোর দিয়ে দিছি। জোস দিয়ে দিচ্ছি আমি। এখন ডাক্তার দেবো, একটু ডাক্তার দেওয়া 10 মিনিট পরে বা 5 মিনিট পরে আমি আবার একটু লাড়া দিয়ে দেবো। 2-3 মিনিট পর 2-1 মিনিট পরে লাড়া দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি মাংসটা উঠে নেব। বন্ধুরা এবার একটু আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিতেছি, যেন মিষ্টি হালকা গোষ্ঠটা একটু মিষ্টি লাগবে। ভাতটা এবং গোষ্ঠটা একটু হালকা মিষ্টি লাগবে, সেই জন্য এই যে অল্প চিনি দিয়ে দিলাম, অল্প চিনি না, এটা আটকে দাও চিনির গন্ধটা। বন্ধুরা এই পর্যন্ত আমার হয়েছে এরকম। আমি আর একটু পরে উঠে নেব। মাংস আমার সেদ্ধ হয়ে গেছে, গোস্ত আমার সিদ্ধ হয়ে গেছে। গোস্ত হ্যাঁ নরম হয়ে গেছে, গোস্ত নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখতে তো দেখা যায় যে ইনশাল্লাহ সিদ্ধ হয়ে গেছে। গোস্তগুলো টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে, যে গোস্তগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। টিপ দিলেই, হাত দিয়ে টিপ দিলে একদম ছুটে যাবে, হাত দিয়ে টিপ দিলে ছুটে যাবে একদম মাংসগুলো। এই যে গোস্তগুলো হয়ে গেছে আমার। বন্ধুরা একটা জিনিস শেয়ার করি, আমি কোনো গোস্তটা তেলে ভাজি নাই কারণ আমি বাসা বাড়িতে খাবো, আমার নিজের বা ফ্যামিলিতে খাবো। তেলে ভাজলে গোস্তটা শক্ত হয়ে যায়, একটু শক্ত টাইপ হয়ে যায়, আর তেলে না ভাজলে একটু নরম থাকে। তো যেহেতু আমার ফ্যামিলির জন্য করব, সেজন্য আমি গোস্তটা ভাজি নাই, নরম রাখছি, মানে কাঁচা ডাইরেক্ট কষাইতেছি। আপনারা যদি চান তেলে ভেজে নিতে পারেন, আবার ডাইরেক্ট কষাইতেও পারেন, ঠিক আছে। বাবুর্চিরা যেটা করে মানুষ খাওয়ানোর জন্য, অনেক লোক খাওয়ানোর জন্য, অনেক করার জন্য, তারা মাংসটা তেলে মশলার মধ্যে দিয়ে তেলে আর কি ভাজে, তারপরে টক দই, তারপরে মশলাপাতি আর অন্য মশলা অ্যাড করে। কিন্তু আমি ডাইরেক্ট, যেহেতু আমার বাসায় খাবো, সেজন্য ডাইরেক্ট কষাই নিয়েছি, যাতে মাংসটা সফট থাকে, নরম থাকে। আর তেলে ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। এটা আপনারা জানেন, যেহেতু হোটেলে খান বা যেখানেই খান দেখতে পারেন যে এটা মাংসটা শক্ত থাকে তেলে ভাজার কারণে, ঠিক আছে। আমি ডাইরেক্ট কষাই নিয়েছি, আপনারা যেভাবে মন চায় ওইভাবে করে নিতে পারবেন। কিন্তু এভাবে খেতে, বাসা বাড়ির জন্য এভাবে খেতে খুবই মজাদার, খুব ভালো লাগবে। আপনার মাংসটা চাবাইয়ে মজা পাবেন, আর চাবাইলে একটা রস আসবে, আর তেলে ভাজাটা কিন্তু রস আসে না, ঠিক আছে। এটা আর কি শেয়ার করার ছিল, এটা শেয়ার করলাম আপনাদের সাথে। দেখেন আমার মাংসটা হয়ে আসছে, কালারটা কত সুন্দর, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে একদম। মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, কালারটা হয়ে আসছে সুন্দর কালার। আমি বলতে নামাই নিয়ে এর মধ্যে আমি তারপরে আমি পোলাও চালটা ই করবো, ভাজবো। পোলাও চালটা ভাজার জন্য আমি এটা এখন নামাই নেব, ইনশাল্লাহ এটা প্রায় হয়ে আসবে। এই যে দেখেন বন্ধুরা, এই যে নামানোর পরে গোশতটা এরকম হয়েছে, গোশতটা এরকম
নামানোর পরে এই পর্যায়ে হবে, এই পর্যায়ে হলে আপনারা নামাই নিন। গোশটা কোনো একদম সিদ্ধ হয়ে একদম হয়ে গেছে গোশটা, দেখেন এই গোশটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গোশটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে রান্না করবেন, রান্না করলে আপনার খেলে মজা পাবেন, অনেক মজা পাবেন, টেস্টফুল খাবার হবে।